I guess my screen is visible. Okay. So, what is isolines or contour lines? তাহলে কি না, যে লাইনগুলো মানে যে লাইনটা মানে যে কোনো প্যারামিটারের জন্য, ধর কোনো একটা প্যারামিটার পার্টিকুলার উই ওয়ান্ট টু ম্যাপ এ প্যারামিটার ইন এ পার্টিকুলার প্লেস, সো উই হ্যাভ টু ড্র আইসোলাইন্স দেয়ার। ওই প্যারামিটারের সেম অ্যামাউন্টের যে ভ্যালু বা সেম অ্যামাউন্ট, যে গেইন, এলিভেশন বল, টেম্পারেচার বল, হ্যাঁ, যে কোনো প্যারামিটার তার যে সেম অ্যামাউন্টের গেইন, সেই পয়েন্ট গুলোকে আমি যে লাইন দিয়ে কানেক্ট করছি, হ্যাঁ, সেই লাইনটাকে আমি বলবো আইসোলাইন বা কন্টুর লাইন। ঠিক আছে, তার একটা এক্সাম্পল দেখলাম যেটা টপোগ্রাফিক ম্যাপ। হুম, আইসোলাক্স ডায়াগ্রামও কিন্তু একটা আইসোলাইন বা কন্টুর লাইন। সো হিয়ার আর সাম এক্সাম্পলস অফ what we will get from a particular contour map. তলার প্রথমে ওপরের যে ছবিটা রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছি কি যে there is a particular contour map and the its projection in 2D plane is also given there. তো যেখানে আমার contour লাইন গুলো অনেক ক্লোজ, where the closeness of contour lines are high, we can say that the variation of gradient in that place is very high. যদি একটা টোপোগ্রাফিক ম্যাপে কন্ট্রোল লাইন গুলো অনেক ক্লোজলি থাকে, তাহলে সেই পার্টিকুলার টোপোগ্রাফি ম্যাপের সেই পার্টিকুলার এরিয়ার এলিভেশন অনেক তাড়াতাড়ি বাড়ছে। হ্যাঁ, দ্য গ্রেডিয়েন্ট অফ এলিভেশন ইজ ভেরি হাই। একই রকম ভাবে ইউ ক্যান সি in that particular three-dimensional surface where the gradient is high, the contour lines are very close, right? You can see in the picture of a three-dimensional surface and its two-dimensional counterpart of contour map. তো এটা কিন্তু তাহলে মাথায় রাখতে হবে আমাদেরকে যে যদি কন্ট্যুর লাইনের ক্লোজনেস অনেক বেশি হয়, ক্লোজনেস অফ এ কন্ট্যুর closeness of the contour lines are very high, then the gradient of that particular parameter is very high. হুম, এটা মাথায় রাখতে হবে। So what is isolax diagram? তো আমরা যে আইসোলাক্স মানে আইসোলাইন দিয়ে যদি আমরা ইলুমিনেন্স কে সেম ইলুমিনেন্স এর পয়েন্ট কে অ্যাড করি, সেম ইলুমিনেন্স এর পয়েন্টকে কানেক্ট করি, তাহলে আমরা আইসোলাক্স ডায়াগ্রাম পেয়ে যাবো। আচ্ছা, লাক্স ইজ দ্য ইউনিট অফ ইলুমিনেন্স। এটা 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 তো সবাইকার জানা, আশা করি ইলুমিনেন্স এর ইউনিট লাক্স। ওকে, so when we connect same illuminance point using isolines, তাহলে আমরা সেই ম্যাপটাকে বলবো we can call the map as a isolax diagram। ঠিক আছে, and we can specify the distribution of illuminance also in a particular plane using isolax diagram। হ্যাঁ, এবারে যেটা মাথায় রাখতে হবে আমাদেরকে যে লুমিনিয়ার যেটা, মানে আমরা যে স্ট্রিট লাইটের আইসোলাস ডায়াগ্রামটা আঁকছি, সেই স্ট্রিট লাইটটাকে কিন্তু আমাদের অরিজিন ধরতে হবে। উই হ্যাভ টু প্লেস 0.0,0 at the bottom of the street light, bottom of the pole of the street light rather. So the luminaire is located vertically above the drawing layer or the surface area. Here our surface area is a road, as we are drawing isolax diagram of a street light. তো যে লুমিনিয়ারটা রয়েছে বা যে স্ট্রিট লাইটটা রয়েছে তার পোলটা যেখানে রয়েছে, ভালো করে খেয়াল করলে দেখবো আমরা, when we go to a particular place, when we cross street lightings in a road, দেখবি যে স্ট্রিট লাইট গুলোর তলাতে সিমেন্ট দিয়ে বাঁধানো আছে। হ্যাঁ, সবাই দেখেছিস, খেয়াল করেছিস, সিমেন্ট দিয়ে যেখানে বাঁধানো থাকে সেটাকে উই ক্যান কল অরিজিন, 0.0 ওকে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে বলবো যে we have to think about the nadir point. Nadir point is a point where the illuminance value is high in a particular isolax diagram. Where the illuminance value is high, that point is called nadir point. নাদির পয়েন্ট আমাদের কাজে লাগবে বলে রাখলাম। তো আমরা আইসোলাস ডায়াগ্রাম আঁকবো কি করে? হ্যাঁ, so we have to draw grid points. We have to draw grid points. So grid point এর জন্য আমাদের কি করতে হবে না, we have to draw grid lines. এবার এই গ্রিড লাইন কি করে আঁকবো, হাউ উই ক্যান ড্র গ্রিড লাইনস, এটার জন্য আমি একটা ছোট্ট ভিডিওর পার্ট দেখাবো, সেটা দেখলে খানিকটা ক্লিয়ার হবে।
Hello, subscribers and new visitors. My name is Piyush Pant. Welcomes you to my channel, People's TV English. Subscribe our channel, like and share the videos to spread the free knowledge. It is free and always will be. In this video, we will know how to develop contours manually when you have got your grid points or reduced level points, also known as RL points. Before we start, so what is reduced level or RL points? It can be defined as the elevation of point A relative to the mean sea level. Okay, so let's get started with drafting the survey plan. Start with making the site rectangle. Here the site dimensions are 8 meter by 4. আচ্ছা, এইখানে যে সাইড ডাইমেনশনস করে বলছে এটাও কিন্তু টোপোগ্রাফিক ম্যাপেরই, ঠিক আছে। আইসোলাক্স ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা মানে খুব একটা কমন ডায়াগ্রাম নয় আর কি। হ্যাঁ, ইটস ভেরি আনকমন ডায়াগ্রাম। তো ইউটিউবেও যে তুই বিশাল কিছু পেয়ে যাবি এমনটা নয়। তো ইউ হ্যাভ টু ফলো টোপোগ্রাফিক ম্যাপ। হ্যাঁ, টোপোগ্রাফিক ম্যাপ হচ্ছে মানে ইটস এ ভেরি ওয়েল নোন কমন সাবজেক্ট ফর সিভিল ইঞ্জিনিয়ার, and your batchmates who studied in civil engineering in third year, they do survey. Survey is a particular subject, hmm, of their course. তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। যাই হোক, আমাদের আইসোলাস ডায়াগ্রামের জন্য যেটুকু লাগবে, যেটুকু পার্ট, সেটা হচ্ছে হাউ টু ড্র গ্রিড লাইন। তো সাপোজ এই যে এখানে যে রেক্টাঙ্গেলটা ওরা এঁকেছে, দ্য রেক্টাঙ্গেল দে ড্র নিয়ার, দে আর ড্রয়িং এ, সেটা হচ্ছে যে আমাদের ফিল্ড, ঠিক আছে। এই ফিল্ডটাকে কিন্তু মানে সার্ভের যেরকম ফিল্ড সেরকম আমাদের আইসোল্যাক্সেরও ফিল্ড আছে। হ্যাঁ, ফিল্ড বলতে কি না, মানে দ্য স্ট্রিট লাইট, মানে ওয়্যার দ্য স্ট্রিট লাইট ইজ সিচুয়েটেড, টেকিং দ্য বটম অফ দ্য পোল অ্যাজ অরিজিন। হ্যাঁ, দুই দিকেই আমাদের মানে তার সামনে দুই দিকেই আমাদের ফিল্ড থাকবে, ঠিক আছে। তো দেখা যাক কেমন করে আঁকছে গ্রিড গুলো। meters. Mark all four corners of rectangle with a circle or any other symbol to highlight the intersection. Divide the 4-meter side of the rectangle into 4 equal parts and draw horizontal lines. Similarly, divide the longer length of the rectangle into 8 equal parts and draw vertical lines through them. This will give you a grid of 1 meter by 1 meter all over your site. You need to highlight all intersection points between horizontal and vertical lines. Now mark the vertical lines in numeric values 1, 2, 3, 4 and so on, and mark the horizontal lines in alpha values as A, B, C and so on. Now write down all levels which we got from survey at their respective locations in the plan. Next step will be to name the intersection points. As the vertical lines are given numeric value and horizontal lines are given alpha values, so the intersection points lying on horizontal line A will be 1A, 2A, 3A and so on. Similarly, name all other points. After naming is done, we will create our own contour intervals which is suitable for working while designing on the site. To do that, first pick the lowest and highest point on the site. So here the lowest point is 0 and highest point is 6.1. Now I am taking the contour interval of 1 meter. That means I will get 5 contour lines in the plan showing 1 meter, 2 meter, 3 meter, 4 meter and 5 meters. When our contour intervals are decided, then it's time to plot them on our site. So let ঠিক আছে, মানে এইটুকুই আমাদের দরকার ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম মোটামুটি, মানে বোঝা গেল যে কিভাবে আমরা কন্টুর গ্রিড পয়েন্ট গুলোকে আমরা পাবো, গ্রিড লাইনটা কিভাবে পাবো। হুম, তো চলে যাই এতে আহ, আবার প্রেজেন্টেশনে। ওকে, দেখা যাচ্ছে তো? আচ্ছা, তাহলে আমাদের প্রথমত we have to draw grid lines, হ্যাঁ, and the intersection points are grid points। এবং তার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু
ক্ল্যারিফাই আওয়ার ফিল্ড, হ্যাঁ, এবং ফিল্ডটাকে, দ্য ফিল্ড শুড বি সিমেট্রিক্যাল উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন অর দ্য points in parallel with the অরিজিন, বা অরিজিনের প্যারালাল তো হয় না, মানে কি করে বোঝাবো সেটা হচ্ছে, ধর মানে আর মানে এই জন্যই হচ্ছে ল্যাবটাতে এলে সুবিধা হতো আর কি। যাই হোক, আহ, ধর 5টা গ্রিড পয়েন্ট আছে, আহ, ধর লঙ্গিটিউডিনাল ডিরেকশনে, আর পাঁচটা পাঁচটা গ্রিড পয়েন্ট আছে ধর মানে স্কোয়ার আর কি একটা আছে ধর, তার সঙ্গে 90 ডিগ্রিতে। হুম, সাপোজ দেয়ার the first 5 points are named after 1 2 3 4 5 and the second is A B C D E। তাহলে আমাদের গ্রিড পয়েন্ট গুলো হয়ে যাবে পার্টিকুলার একটা মানে পয়েন্টে, ধর A1 A2 A3 A4 A5, এরকম করে করে গ্রিড পয়েন্ট গুলো হবে। we have to measure illuminance value at মানে at each and every grid point। আমাদের লাক্স মিটারটাকে, লাক্স মিটার হয়তো তোরা দেখিস নি বা দেখেছিস হয়তো, হ্যাঁ, একটু লম্বাটে টাইপের হয়। there is a sensor over that particular machine, একটা সেন্সর থাকে। সেন্সরের ওপরে একটা হোয়াইট ডোম লাগানো থাকে। হোয়াইট ডোমটা লাগানোর কারণটা হচ্ছে যে ওটা মানে সেন্সিটিভিটি বাড়ায় সেন্সরটার, এবং ওভারঅল মানে লাক্স মিটারটা, ইলুমিনেশন মিটারটা। তো ওই পয়েন্টের ওপর রাখবো। হুম, একটা পয়েন্টের ওপর রাখলেই তার ভ্যালু পেয়ে যাব, কত লাক্স পড়ছে পয়েন্টের ওপর। হ্যাঁ, এরকম করে করে প্রত্যেকটা পয়েন্টে, ইচ এন্ড এভরি পয়েন্ট উই হ্যাভ টু মেজার দ্য ইলুমিনেশন ভ্যালু। এবং তারপরে আমরা যে টেবিলটা বানিয়েছি, হ্যাঁ, পার্টিকুলার যে গ্রিড পয়েন্টের জন্য যে বক্স গুলোকে অ্যাসাইন করেছিলাম, সেই বক্সে সেই ভ্যালু গুলো লিখে রাখি। আফটার দ্যাট উই ক্যান গেট এ টেবিল লাইক দ্যাট। হুম, দেখেই বুঝতে পারছিস যে এখানে 11টা পয়েন্ট একদিকে, আর একদিকে 7টা পয়েন্ট, মানে টোটাল 77টা পয়েন্ট নিয়ে ক্যালকুলেশন করা হয়েছে। Here we have 77 grid points, and we have to measure, we are measuring illuminance value at particular grid points, each and every grid points rather। তো এটার পরে একটু খুঁজলেই দেখতে পাওয়া যাবে যে B7, হুম, যেটা হচ্ছে তোর বিটা হচ্ছে তোর রোটা, কলামটা হচ্ছে 7। B7 যে পয়েন্টটা রয়েছে, গ্রিড পয়েন্টটা, তাতে কিন্তু ইলুমিনেন্স ভ্যালু সব থেকে ম্যাক্সিমাম 88.9 লাখ। and we are calling that particular point as a nadir point। হুম, nadir point হচ্ছে যে পয়েন্টে the illuminance value is high or maximum। ম্যাক্সিমাম ইলুমিনেন্স যে পয়েন্ট, সেটাকে নাদির পয়েন্ট বলি আমরা। এবারে we have to calculate other illuminance values, that is reference illuminance values with respect to this particular nadir point। So we have to take 88.9 as 100%, and we have to calculate other values uh, with respect to B7 grid points illuminance। তো দেখে নেবো কি করে আমরা রেফারেন্স গুলো বার করছি। তো নাদির পয়েন্ট দেখলাম আমরা, এবং ম্যাক্সিমাম ইলুমিনেন্স পয়েন্টটাকে নাদির পয়েন্ট বলে সেটাও জানলাম, এবং যে কনভেনশনাল স্ট্রিট লাইটিং সিস্টেম আছে সেটাকেই আমরা ইউজ করেছি। আমাদের ল্যাবে আমরা যেটা ইউজ করি আসলে সেটা হচ্ছে যে হাই প্রেসার সোডিয়াম ভেপার ল্যাম্পটা ইউজ করি। অনেক সময়তে আবার মেটাল হ্যালাইডও ইউজ করে থাকি। ম্যাক্সিমাম কেসে আমরা হাই প্রেসারটা ইউজ করে থাকি। তো B7 এ আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবসলিউট ইলুমিনেন্স ভ্যালু ছিল 88.9, যেটা ম্যাক্সিমাম, এবং সেটাকে আমরা 100% হিসেবে ধরতে হবে সেটাকে, এবং ধরে বাকি যে পার্সেন্টেজ ইলুমিনেন্স ভ্যালু, উই হ্যাভ টু ক্যালকুলেট পার্সেন্টেজ ইলুমিনেন্স ভ্যালু ফর ইচ এন্ড এভরি পয়েন্ট। তো এই করতে হবে আমাদের কাজ, ক্যালকুলেশন। তারপরে একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে ওই টেবিলেরই। হ্যাঁ, E1, that is the illuminance value of absolute illuminance value of a 1 point, that is 30.2 lakhs, and the sorry,
luminance value at Nadir point is 88.9 lakhs, and the percentage luminance value will be 30.2 divided by 88.9 into 100, that is 33.97 percentage approximately. And here are the reference or percentage luminance values for each and every grid point. As we can see that the B7 point has a value of 100. কারণ ওটাকে আমরা রেফারেন্স ধরেছি, we are taking the B7 grid points luminance as reference, that's why it is 100%. So after calculation, this table will get this table, and তারপরে আমাদের যেটা করতে হবে যে মার্ক করতে হবে গ্রাফে এই ভ্যালুগুলোকে। তো গ্রাফ যেটা সেটাই চলে যাই। এই যে এটা হচ্ছে আমাদের গ্রাফ, এখানে আমাদের মার্ক করতে হবে। তো আমরা যে কোনো দিকে নিতে পারি, যে কোনো দিকে নিতে পারি বলতে we can take origin at x axis, or we can take origin that is the bottom of pole at y axis also. এখানে আমরা নিয়েছি x axis এ, এবং সিমেট্রিক্যালি নিতে হবে আমাদেরকে। x axis এ নিয়েছি মানে যেখানে সেখানে অরিজিনটাকে নিয়ে নিলে হবে না। We have to put the origin such a way that we can draw the isolax diagram symmetrically. তো এখানে আমরা দেখে মোটামুটি বুঝতে পারছি 6 আর 7 এর মাঝে অরিজিনটা রয়েছে, মানে 6 বলা যায়, আরো ভালো করে বললে বলা যায় 6 এর কাছাকাছি অরিজিনটা রয়েছে। এবং as we can see that the illuminance value at B7, that is at Nadir point, is high. তো আমরা B7 পয়েন্টটাকে লক্ষ্য করলে দেখবো যে তার আশেপাশে মানে কন্টুর ম্যাপ থেকে আমরা বুঝতে পারছি যে ওই B7 পয়েন্টে ইলুমিনেশন ভ্যালুটা হাই। এবারে কন্টুর ম্যাপটা ড্র করব কি করে? আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে দ্যাট ইজ 88.9, B7 পয়েন্টের যে ইলুমিনেন্সটা ম্যাক্সিমাম ভ্যালু তো ইলুমিনেন্সের, সেটাকে 100% ধরেছি। We have to calculate 90% of Emax, 80% of Emax, 70% of Emax, and এরকম করে করে 10% of Emax accordingly. এবং আমরা দেখবো যে the gap between মানে the contour interval between those 90% or 80% of Emax will be 10, approximately 10, কাছাকাছি, পুরোপুরি 10 হচ্ছে না, কাছাকাছি। এবারে আমরা প্লট করব কি আইসোলাইন্স গুলোকে, সাপোজ, এবং the 90% of Emax is named after one with a circle over it and a circle around it, rather the 80% of Emax is named after two and a circle around it. So we can see that আমাদের কিন্তু এই নামগুলো দিয়ে দিয়ে আমরা আইসোলাইন গুলোকে ড্র করেছি, এবং the 90% of Emax isoline, and it has a value of 80.01 lakhs, এবং এই 80.01 lakhs এই মোটামুটি যে ভ্যালুগুলো আমরা ওই টেবিলে পাবো, সেগুলোকে মানে গ্রিড পয়েন্ট অনুযায়ী যে ভ্যালুগুলো পাবো সেগুলোকে এখানে যেরকম ভাবে প্লট করা আছে এরকম ভাবে প্লট করতে করতে যাব। এবারে এই জিনিসটা, এই আইসোলাক্স ডায়াগ্রাম প্লট করাটা এইভাবে বোঝানোটা একটু ডিফিকাল্ট। এটা কিভাবে প্লট করতে হয় তার একটা ভিডিও আমরা দেখলাম, তারপরেও আমি একটু বোঝাবার চেষ্টা করলাম কতটা মানে প্লট মানে কিভাবে করা হয় আর কি, করা যায়, কিন্তু অনলাইনে এইভাবে বোঝানোটা বেশ ডিফিকাল্ট আর কি। হ্যাঁ, তো এটার একটা ভিডিও যদি আমি পাই সেই লিঙ্কও আমি তোমাদেরকে ফরওয়ার্ড করে দেবো। তারপরেও আরেকবার আমি রিপিট করে দিচ্ছি how we can draw isolax diagram using this table, this particular percentage illuminance value table. So we know that the maximum value, that is the illuminance Emax, the maximum illuminance value is 88.9. So you have to calculate 90% of Emax, 80% of Emax, 70% of Emax, 60% এরকম করে করে to 10% of Emax. We have to calculate those values, and we have to see which grid point has a close value to it. ঠিক আছে, সেই গ্রিড পয়েন্টের অ্যারাউন্ডে আমরা we have to draw a closed loop, like a circle, closed loop isoline, as you can see in the isolax diagram. তো তাহলে এরকম করে করে যে গ্রিড পয়েন্ট গুলোর মানে ভ্যালু, যে আমরা যে টেবিলে ভ্যালু গুলো দেখলাম, এই যে ভ্যালু গুলো, ধর 80%, ধর 90% অফ ইম্যাক্স হচ্ছে 80.01, তো এটার ক্লোজ রিলেটেড ভ্যালু কোথায় রয়েছে? এই যে 6 আর 7 রয়েছে, এবং 6-7 বাদ দিলে আর কোথায় রয়েছে? 83.35, দ্যাট ইজ B5,
বা B8 এ রয়েছে, হুম, বা এই যে তোর এইখানে রয়েছে যে 83.35208, হুম, এই যে এই পোর্শন গুলোর কাছাকাছি করে আমার 80.01 যাবে, বুঝতেই পারছি যে এর থেকে একটু তলায় তলায় যাবে। মানে আমার মানে 90% অফ ইম্যাক্স যে আইসো লাইনটা হবে, দিস উইল এনসার্কেল B6, B7, সরি A6, A7, B5, B B B6, B7 and B8 and C8 অলসো। হুম, তাহলে আমার এই পয়েন্ট গুলোকে এনসার্কেল করবে 80.01 যে আইসো লাইনটা রয়েছে। একই রকম ভাবে ইফ উই টুক 80% অফ ইম্যাক্স, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ 71.12 লাখ, তাহলে that particular 71.12 lakhs will encircle, um, it will encircle the previous points also. Excluding that previous points, we have to take other points which have a close value to it. তো সেটা এনসার্কেল করবে মোটামুটি ধরে রাখা যায় এই যে A5, হুম, it will encircle the grid point of A5, হ্যাঁ, it will encircle um, C6, it will encircle uh, 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 okay, these two grid points, it will encircle these two grid points, that is A5 and C6, I guess. তাহলে এরকম করে করে আমাদেরকে we have to draw the isoline, ঠিক আছে। এবারে এই যে রেঞ্জটা, হ্যাঁ, রেঞ্জটা পেলাম কি করে? রেঞ্জটা পেলাম মানে ধর এই যে 90 থেকে 80% যখন যাচ্ছি, আমাদের কন্ট্রোল ইন্টারভেল আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি 10 লাক্সের। কিন্তু দেখ মানে 10 হয়তো তুই 80.01 থেকে 71.12, হ্যাঁ, বাদ দিলে 10 পাবি না, কিন্তু আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ, 10 মোটামুটি লাক্সের একটা গ্যাপে গ্যাপে আমরা কন্ট্রোলটা আনছি। তো এই হচ্ছে আমাদের মোদ্দায় এক্সপেরিমেন্ট। এটা দুটো রান আছে, দ্য এক্সপেরিমেন্ট হ্যাজ টু রানস, ওয়ান ইজ উইথ এ পার্টিকুলার হাইট অ্যান্ড অ্যানাদার ইজ উইথ এ হাইট মানে বিগার দেন দ্য প্রিভিয়াস হাইট। তো যখন আমরা প্রথম রানটা করব, দ্য পোল হাইট উইল বি 3.4 মিটার। আফটার দ্যাট ইন সেকেন্ড রান দ্য পোল হাইট উইল বি 5 মিটার, কিন্তু এখানে 5 মিটার করে করা আছে কি, আই গেস এখানে 5 মিটার করে করা নেই, একটা এখানে দেখানো আছে। এবং তারপরে আমাদেরকে আরেকটা ছোট্ট ক্যালকুলেশন করতে হবে, টু ডু এ স্মল ক্যালকুলেশন ওভার ইট, হ্যাঁ, দ্য রিলেশন বিটুইন ম্যাক্সিমাম অ্যাবসলিউট ইলুমিনেন্স অ্যান্ড দ্য হাইট। হিয়ার we will get a particular constant k, and এই k টার কার্যকারিতা কি সেটাও একটু বলে দিই। where we need this particular constant k, যে কোনো ইলেকট্রিক্যাল মেশিনারি দেখলেই দেখা যাবে তাদের পেছনে একটা, হ্যাঁ, মানে কিছু কিছু ডেটা লেখা থাকে, সবাই আমরা দেখেছি, হ্যাঁ, একটা ওটাকে মানে ছোট স্টিলের প্লেটে অনেকগুলো ডেটা লেখা থাকে। তো সেরকমই যে কোনো স্ট্রিট লাইট পোলের বা স্ট্রিট লাইটিং এর লুমিনিয়ার বল, লাইট বল, পোল বল, তার পেছনে ওরকম একটা স্টিলের প্লেটে এগুলো সব লেখা থাকে। তো এই কে এর ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট ভ্যালু, কারণ পোল হাইট যেহেতু কনস্ট্যান্ট আমরা ধরে নিতে পারি, মানে এইচ জেনারেলি চেঞ্জ হয় না, ইউ ক্যান টেক এইচ অ্যাজ এ কনস্ট্যান্ট, and by reading the value of k we can guess the isolax plot of a particular street light. এই কেটা দিয়ে মোটামুটি আমরা বুঝতে পারি যে এই স্ট্রিট লাইটটার আইসোলাক্স প্লটটা, আইসোলাক্স ডায়াগ্রামটা এরকম হবে, এবং মানে সেই মতো আমরা উই ক্যান চুজ স্ট্রিট লাইট অ্যাকচুয়ালি বাই রিডিং দ্য ভ্যালু অফ কে, বাই রিয়েলাইজিং দ্য ভ্যালু অফ কে। সো আমাদের এটাও একটা ছোট্ট ক্যালকুলেশন করতে হবে, মানে রিপোর্টে থাকবে আর কি, প্লটটা থাকবে, প্লটের পরে ইম্যাক্স এর সাথে এইচ এর যে রিলেশন সেটা বার করতে হবে ইউজিং দিস পার্টিকুলার ফর্মুলা। এবং রান টু এর জন্য আমাদেরকে পুরো জিনিসটা মানে যে প্রথম থেকে যে প্লট গুলো সেই সেম প্লট কিন্তু করতে হবে, রান টু এর জন্য, টেকিং বিগার পোল হাইট দেন দ্য প্রিভিয়াস ওয়ান, প্রেফারেবলি ইট উইল বি 5 মিটার। তো একই রকম ভাবে ইম্যাক্স টু এর সাথে এইচ টু কি সম্পর্ক, সেখান থেকে কে এর ভ্যালু কি, হ্যাঁ, সেটা বার করতে হবে। আর দিস ইজ দ্য অ্যাপারেটাস লিস্ট। সবাই তোমরা যখন ল্যাব রিপোর্ট লেখো তখন ল্যাব রিপোর্টের প্রথমে অ্যাপারেটাস লিস্ট তো লেখো, কিন্তু তোমরা যেহেতু এখন ফিজিক্যালি ইউ আর নট ডুইং দ্য এক্সপেরিমেন্ট, দ্যাটস ওয়াই আই এম গিভিং ইউ দ্য অ্যাপারেটাস লিস্ট। তিনটে পার্টিকুলার মেশিন আমরা ইউজ করি, যেখানে সন্টি ইউজ করেছি, লাক্সমিটার ইউজ করেছি,
মেজারিং টেপ দিয়ে মেপেছি। হ্যাঁ, আরো অনেকগুলো জিনিসপত্র থাকে, কিন্তু সেগুলো ছোট টিটবিট, সেগুলো অত লেখার দরকার নেই। ওলনদাঁড়ি আমরা ইউজ করি। হ্যাঁ, তারপরে পার্টিকুলার যে লেভেল, হরাইজন্টাল লেভেল ঠিক আছে কিনা সেটাই দেখার জন্য অনেক সময়তে ইউজ করি অনেক কিছু। এগুলো ছোটখাটো জিনিস, এগুলোর জন্য অত এ নেই। এটুকুই। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এখানে ল্যাব শেষ করলাম। আহ আশা করছি খানিকটা বোঝা গেছে, পুরোটা বোঝা যাবে এটা আমার দাবি নয়। হ্যাঁ, বোঝা না বোঝারই কথা। তো এটুকুই। তোমরা তাহলে ল্যাব রিপোর্ট 7-8 দিনের মধ্যে লিখে, আমি মাদার কপিটা পাঠিয়ে দেবো, 7-8 দিনের মধ্যে লিখে বাসুদেব দাকে দেখিও। ঠিক আছে। কোন মেল আইডিতে সাবমিট করব সেটা আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে। ওকে। ওকে। অ্যাকচুয়ালি অ্যাটেন্ডেন্সটা মিস করে গেছি। তোমার অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি লেট করে জয়েন করেছিলাম তো তাই। হ্যাঁ, ঠিক না, আছে। তোমার অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিয়েছি তোমাকে ঢুকতে দেখেই, উজ্জ্বল হালদার। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ, থ্যাংক ইউ।